আহ, তোমার উদ্দেশ্যে আজকে আরো দুইটি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আজকে যে দুইটি এমসিকিউ নিয়ে এসেছি সংখ্যা পদ্ধতি থেকে, সেটি সম্পূর্ণ ভিন্ন দুইটি এমসিকিউ। আমরা এই ধরনের এমসিকিউ গুলো কি সমাধানের ক্ষেত্রে অনেক সময় সিচুয়েশনে পড়ে যাই যে আসলে এই ধরনের এমসিকিউ গুলো কিভাবে কি সমাধান করব। তো কি করতে হবে আমাদের? এই ধরনের এমসিকিউ থাকলে আমরা কি করব? আমরা আগে দেখব যে আসলে তার প্রথম যে সংখ্যাটি আছে এটা কোন বেজে আছে। যদি ডেসিমেলে থাকে তাহলে আমাদের কি করতে হবে, এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে এই ডেসিমেল সংখ্যাটাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে এই সংখ্যাটি পাওয়া যায়। যে সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা এখানে x এর মানটি পাবো তা হবে কার মান? n এর মান। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা দিয়ে ভাগ করব? আমরা নরমালি সাধারণত এই ধরনের প্রশ্নগুলো থাকলে হয় অক্টাল না হয় হেক্সাডেসিমেল হয়, ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আমরা ফার্স্ট টাইম অক্টাল দিয়ে ট্রাই করব। ঠিক আছে, আমরা মনে মনে অক্টাল দিয়ে ট্রাই করব, যদি না হয় তাহলে হেক্সাডেসিমেল দিয়ে দিব। যদি এই দুটোতে কোনোটাই না হয় তাহলে পরে আমাকে বুঝতে হবে সংখ্যাটি থেকে আসলে কোনটা দিয়ে ভাগ যেতে পারে। তো চলো আমরা এখন এটাকে ট্রাই করি। কি আছে? 83 আছে। এটাকে যদি আমি 8 দিয়ে কি করি? ভাগ করি। দেখো 83 কে আমি কি করব? 8 দিয়ে ভাগ করব। যদি 8 দিয়ে ভাগ করি কতবার যাবে? 10। থাকবে কত? অবশিষ্ট 3। আচ্ছা, যদি আমি আবার এটাকে 8 দিয়ে ভাগ করি, 10 এর মধ্যে যাবে 2 বার, একবার, কি থাকবে? 8 এ কি 8, 10 থেকে 8 চলে গেলে থাকবে 2। এরপর আমরা কি করব? এটাকে আবার 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করে দেখা যাচ্ছে একে যাবে না, শূন্য, এই একটা টান দিয়ে এখানে বসিয়ে দিলাম। তাহলে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 1 2 3 5। তাহলে দেখো কত পেয়েছি? বেস বেস পেয়েছি 8 বা 8। এখন এই যে সংখ্যাটি আছে এই জায়গাটা এখানে কি দখল করেছে? m দখল করেছে। তার মানে বোঝা যাচ্ছে n এর মান কত হবে? এখানে 8 হবে। আমার উত্তর হবে এটা 8। এরপর আরেকটা এমসিকিউ দেখো এখানে দেওয়া আছে। এইটা কিন্তু একটু আগেটার থেকে একটু ডিফারেন্ট, যে আমরা অক্টাল দিয়ে করার পরে মিলে গেছে। এখন প্রশ্ন হলো এটা যদি আমি অক্টাল দিয়ে করতে যাই তাহলে মিলবে কিনা দেখো। যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে 5 8 40, 40 চলে গেলে কত থাকে? 7 থাকে। দেখো এখানে কিন্তু 7 আমার নাই। ঠিক আছে, তাহলে আমি যদি 16 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? যদি আমরা ভাগ করি তাহলে কত? 16 দক্ষিণে 32, তাহলে 30 সঙ্গে বেশি হয়ে যাচ্ছে, তাহলে তাও মিলছে না। তাহলে আমাদের কি করতে হবে? অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হবে। তাহলে আমাদের এখানে কত আছে? কত আছে? 5 আছে। আচ্ছা, আমরা এটা যদি 6 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করি? 6 দিয়ে ভাগ করি, তাহলে 6 সাথে কত? 42। 47 থেকে যদি 42 চলে যায় তাহলে আমার কত থাকে? 5 থাকে। তার মানে প্রথম অঙ্কটি বা সংখ্যাটি আমি পাচ্ছি। তাহলে আমার কি করতে হবে? অঙ্কটি সমাধান করার আগে একটু নিজে থেকে কি করতে হবে? যে সংখ্যাটি ডেসিমেলে দেওয়া থাকবে এটাকে ভাগ করে দেখতে হবে আসলে অবশ্যই সংখ্যাটা মিলে কিনা। তারপরে বাকিগুলো আমরা প্রথমটা মিলে যে সবগুলো মিলে যাবে এরকম না, মানে প্রথমটা দিয়ে আমরা কি করব? ধারণা লাভ করবো যে সংখ্যাটি দিয়ে ভাগ করা যাবে কিনা। তো চলো আমরা এটাকে এখন ভাগ করে দেখি কত হয়, 6 দিয়ে মিলে কিনা। কত আছে? 47। আমরা এটাকে 6 6 দিয়ে ভাগ করলাম। 6 7 42। 6 দিয়ে 7 এই 47 ভাগ করলে 7 বার যাবে। এখান থেকে 42 চলে গেলে অবস্থা থাকবে 5। আবার ভাগ করলাম 6 দিয়ে। 6 7 এর মধ্যে যাবে 1 বার, অবস্থা থাকবে 1। আবার ভাগ করলাম 6 দিয়ে। 6 টাকে যাবে না যেহেতু একটি ছোট সংখ্যা, তাই আমরা এখানে শূন্য দিলাম। আর এখানে অবস্থিত কি করলাম? বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? তাহলে আমরা এখানে পাচ্ছি 1 1 5। কত পাইছি? কত ভিত্তিক? 6 ভিত্তিকে প্রকাশ করেছে এটা আমরা। তাহলে দেখো আমরা যখন ভিত্তিক 6 প্রকাশ করতেছি তখন কিন্তু কত? 115 পাচ্ছি। তার মানে n এর স্থলে কত বসে গেছে? এখানে 6। তার মানে এখানে n এর মান কত হচ্ছে? 6। ঠিক আছে, তো তোমরা চাইলে এই টাইপের যতগুলো এমসিকিউ থাকবো আগে তোমাকে লক্ষ্য রাখতে হবে কোথায়? যে প্রথম যে অঙ্কটি দেওয়া আছে এটা কি ডেসিমেলে আছে কিনা। যদি ডেসিমেলে না থাকে তাহলে কিন্তু এভাবে বের করতে পারবে না। তাহলে কি করতে হবে? তাহলে আগে ফার্স্ট টাইম ডেসিমেলে নিতে হবে। ঠিক আছে, ডেসিমেলে নেওয়ার পরে কোন একটি সংখ্যা দ্বারা বা বৃত্তি দ্বারা ভাগ করে দেখতে হবে পরবর্তী সংখ্যাটা মিলে কিনা। যদি মিলে যায় তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করবে তা হবে কি? তা হবে n এর মান। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ছড়িয়ে দাও, শেয়ার করে দাও এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাই।